বাংলাদেশের গজব করে পালাইছে, বাকশাল এখান থেকে তৈরি করছে, এখান থেকে মানুষের উপর অনেক অত্যাচার করছে, আল্লাহর গজব তার উপরে পড়ছে। হাসিনা হইল বিশ্ব কুখ্যাত ডাকাত, এটা কোনো আওয়ামী লীগ, এটা একটা মাফিয়া ডাকাত। হাসিনার উপরে খোদার গজব পড়লো। হাসিনা একটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 লেডি কিলার। হাসিনার উপরে হাসিনারে চোখ বান্ধা তারা বাংলাদেশে আইনা হাজার হাজার জনগণের সামনে ক্রস ফায়ার করে মারা উচিত। মাদার সুদিরে শেষ করে দিছে। লেডি কিলার, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 লেডি কিলার, বিশ্ব মাফিয়া। মোদির বউয়া আর কতদিন থাকবা ভারতে? ভারতের কুখ্যাত দল বাংলাদেশের ভারতের একটা প্রদেশ বানায় নিছে, অঙ্গরাজ্য তৈরি করছে। হাসিনার সর্বোচ্চ সাজা তাড়াতাড়ি আমরা সর্বোচ্চ বিচার দাবি করি। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চাই। শেখ হাসিনা আমাদের কলিজা পুড়ে ফেলছে। আমরা ছাত্রদের বুকে আগুন দিয়েছি, আজকে আমরা তার বুকে, তার বাবার বুকে আগুন দিয়েছি। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে আনতে চাই, তার ফাঁসিতে ঝুলাতে চাই। আমরা যখন ছাত্র আন্দোলন হয় ভাই, প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে বাহির হয়েছি, জীবন ঝুঁকি নিয়ে আমার মোবাইল পর্যন্ত প্রতিদিন চেক করা হয়েছে, প্রতিদিন মোবাইল চেক করে। আমি যখন ছাত্রলীগের বড় বড় নেতারা স্ক্রিনশট রাখতো, তখন তারা আজকে কোথায়? মাঠে আয়, তোরা মাঠে আয়। ছাত্রলীগের নেতারা তোরা আজকে কোথায়? মাঠে আস। তোরা হচ্ছে ছেলেপেলে নেতা, তোদের নেত্রী এই দেশে থাকতে পারবে না। তোদের নেত্রীকে আমরা বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাবো। শেখ মুজিবুর ছিল বড় ধরনের স্বৈরাচার, শেখ মুজিবুর ছিল বড় ধরনের স্বৈরাচার, নারী কেলেঙ্কারি ছিল। শেখ হাসিনা বড় ধরনের কিলার ছিল। সারাদিন দিনে নাটক করতো, রাতে আটক করতো। আমরা রাতে বাসায় ঘুমাতে পারি নাই এই শেখ হাসিনার জন্য। যতদিন আন্দোলন হয়েছে ততদিন আমরা বাহিরে ঘুমিয়েছি, শান্তিতে থাকতে পারি নাই। আজকে শেখ হাসিনা এবং তার বাবার সব স্মৃতি আমরা মুছে দিতে চাই। আমরা সংস্কার করতে চাই। বাংলাদেশ নীরব এবং নিরপেক্ষ বাংলাদেশ থাকবে। ধন্যবাদ। কি বার্তা দিচ্ছেন এই বাড়িটি ঘুরিয়ে দিয়ে? আমাদের এখন আগামীকাল রাতে শেখ হাসিনার বাড়ি ঘুরানো হয়েছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশের 64 জেলায় 512টা থানায় বাংলাদেশের পার্টি অফিস, আওয়ামী লীগের কোনো পার্টি অফিস থাকবে না। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পার্টি অফিস। আমরা বাংলাদেশের কোনো পার্টি অফিস থাকবে না। পার্টি অফিসে পাবলিক টয়লেট করে সবাইকে আমরা দেখাতে চাই। পাবলিক টয়লেটে অফিসে আমরা পাবলিক টয়লেট করে সবাইকে দেখাতে চাই আমরা ছাত্ররা পারি। আর শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে আনতে চাই, এনে আমরা শিক্ষা দিতে চাই, দেখাতে চাই আমরা সব কিছু। শুধু এই 32 ভাঙলে হবে না। আমার ভাই শহীদের দল এই স্বৈরাচারে শুধু এই 32 ভাঙলে হবে না। গোপালগঞ্জের বাড়িতে এইভাবে আগুন দিতে হবে, পুরে ছাই করে দিতে হবে, কোনো কিছুই থাকা যাবে না। এই বাংলাদেশে যত আওয়ামী লীগের আস্থানা আছে সবগুলো পুরে ছাই করে দিতে হবে। এগুলো কোনো কিছু রাখা যাবে না। আমার মুজিববাদীর কোনো আস্থানা থাকবে না এই বাংলাদেশে। আর খুনি হাসিনার বিচার এই বাংলাদেশে আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ওনাকে বিনীত অনুরোধ, আমাদের এই দেশে খুনি হাসিনার বিচার করতে হবে। এই খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। আমরা দেখেছি 15 বছর আপনাদের মিডিয়া আমরা দেখেছি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান। আমরা চাই কারণ বিপ্লবী সরকার গঠন করতে হবে। দেশদেরকে অংশ থাকলে সেটা বিপ্লবী সরকার বলা যায় না। আর আমরা সবচেয়ে বড় কথা বলতে চাই, জনগণের পাল চলে সরকার বুঝতে চাই, তাদেরকে অবশ্যই এই জনগণের রক্ত গরম থামাতে হলে এই স্বৈরাচারের দোষীদের ভাষা নিশ্চিত করতে হবে। জনগণের এই ভাষা অবশ্যই বুঝতে হবে এবং ফাঁসি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে, তাহলে এই জনগণ ঠান্ডা হবে। নারায় তাকবীর, নারায় তাকবীর।
তুমি আইসে পারো, খেলা হবে। আপনার তো যেখানেই থাকো, আজকে রাতে খেলা হবে। এই কোনছে খেলা, কোনছে খেলা, খেলা হবে। সবাই একটু আওয়াজ দিবেন, এই মাইকের সাথে সাথে সবাই একটু আওয়াজ দিবেন। ধানমন্ডিকে আমরা জানিয়ে দিতে চাই, এইটা 32-এর ধানমন্ডি আর থাকবে না, সেটা হবে 24-এর ধানমন্ডি।